বিহারের মুজফ্ফরপুরে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুজফ্ফরপুরের ব্রহ্মপুর এলাকার প্রসাদ হাসপাতালে ঘটে এই অগ্নিকাণ্ড। হাসপাতালের আইসিইউতে আগুন লেগে দুর্ঘটনা। আইসিইউতে ভর্তি অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছেন ১২ জন। আজ সকালবেলা দেখা গেল পুলিশকে সঙ্গে নিয়ে এনআইএ পৌঁছে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার বাড়িতে। সেই জীবনতলার বাড়ি শওকত মোল্লার, সেখানে সকাল সকাল এনআইএ টিম তারা পৌঁছে গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন ঘটনাস্থল থেকে। আবির, ছবিটা দেখব। দেখো, শুরুতেই তোমাকে ছবিটা দেখাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি জীবনতলার মৌখালীতে এবং এইখানেই হচ্ছে শওকত মোল্লা, প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা 2026 সালে পরাজিত তৃণমূল প্রার্থী। এই হচ্ছে সেই বাড়ি, যেই বাড়িতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এনআইএর অফিসাররা তারা ভেতরে প্রবেশ করেছেন মহিলা অফিসারদের নিয়ে। এনআইএর মহিলা অফিসাররা রয়েছেন, পুলিশের মহিলা অফিসার রয়েছেন এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের বাহিনী মহিলা অফিসাররা তারাও রয়েছেন। এই যে সুবিশাল বাড়ি বা এই যে বিশাল একটি জায়গা জুড়ে এই যে বাড়ি রয়েছে শওকত মোল্লার, তার বাড়িতে আসার পেছনে কারণ কি? আসার পেছনে কারণ মূলত একটি, সেটা হচ্ছে ভাঙড়ে গত মার্চ মাসে সেখানে যে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীকালে তদন্তে কলকাতা পুলিশ জানতে পারে যে সেই ঘটনায় একজন ব্যক্তির মৃত্যু হয়েছে, যার দেহ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল লোপাটের জন্য। কিন্তু যখন সেই মৃতদেহ উদ্ধার করা হয়, তার পরবর্তীকালে ময়নাতদন্তের পরে জানা যায় যে ভাঙড়ের ঘটনার সঙ্গে ওই মৃত্যুর সংযোগ রয়েছে, অর্থাৎ বোমা বিস্ফোরণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এরপর তদন্ত করতে গিয়ে প্রথমে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে, তদন্ত হাতে নেয় এনআইএও গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের পর তাদের যেটা অনুমান মূলত দুটি। প্রথম, যে নির্বাচনের আগে বোমা মজুত করে বিস্ফোরণ ঘটানো, এটা পুরোপুরি পরিকল্পনা ছিল এবং ভয়ভীতির বাতাবরণ তৈরি করা। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত থাকতে পারে, সেই জড়িত থাকতে পারে শওকত মোল্লাও, এটাও সন্দেহ। এবং সেই জন্য শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই তার বাড়ি এবং তার পাশে আমরা দেখছি যে তার যে বাড়ির পাশে এই যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়, সেই কার্যালয়তেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ওই কার্যালয়তেও এনআইএর অফিসার। এবার ডান দিকের ছবিটা একবার অভিজিৎকে বলবো দেখানোর জন্য। একের পর এক এনআইএর গাড়ি এবং এনআইএ অফিসারদের আসা গাড়ি এবং তার সাথে সাথে সেন্ট্রাল ফোর্সের বাহিনী। আরও একবার দেখাচ্ছি যে পুলিশকে সঙ্গে নিয়ে একেবারে গেট বন্ধ রাখা হয়েছে। সেন্ট্রাল ফোর্সের 2 বাহিনীকে আমরা দেখছি গেটের কাছে এবং সামনে অফিসাররাও সেখানে রয়েছেন। 2 জন মহিলা আসলেন এবং তারা বললেন শওকত কোথায় তারা জানেন না। শওকত মোল্লার ছেলে, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের পরে একটি জায়গায় নিয়ে যাওয়া হলো, সেখানে আরেকজন আত্মীয়র খোঁজ করা হচ্ছিল, এখনও পর্যন্ত তাকেও পাওয়া যায়নি। তাকে নিয়েই এই বাড়িতে এখন তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। একেবারে শওকত মোল্লার বাড়িতে এই মুহূর্তে এনআইএ তল্লাশি চালাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে পুলিশ। শওকত মোল্লা বাড়িতে নেই, তবে তার ছেলেকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে নিয়ে আরও এক পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতেও গিয়েছেন এনআইএ অফিসাররা এবং একই সঙ্গে তৃণমূল কার্যালয়তেও এই মুহূর্তে এনআইএ পৌঁছে গিয়েছে। আবির, আমি আরও একবার তোমার কাছে জানতে চাইবো। দেখো একেবারে, এবং তোমাকে যে ছবিটা এখন দেখাবো এই হচ্ছে বাড়ির ছবি, অভিজিৎ দেখাচ্ছে। এবার ডান দিকের ছবিটা দেখাবো, যেখানে এই বাড়ি, এই পাশে এই যে রাস্তা, সেই রাস্তার এখানে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্সের বাহিনীর গাড়ি এবং পুলিশের গাড়ি সেগুলো রয়েছে এবং পাশে এখানে একটি অফিস রয়েছে যেটি কার্যালয়, যেটি তৃণমূল কংগ্রেসের কার্যালয় হিসেবে এলাকার লোকজন জানেন এবং মূলত শওকত মোল্লার পার্টি অফিস হিসেবেই তারা জানেন। সেই পার্টি অফিসের ভেতরেও কিন্তু সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা, এনআইএর অফিসাররা গেছেন। অর্থাৎ কোনো জায়গায় শওকত মোল্লা জিজ্ঞাসাবাদ এড়ানোর জন্য কি লুকিয়ে আছেন, সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্যই এই তল্লাশি অভিযান চলছে। এবং আমরা দেখছি একদিকে যেমন পুলিশ রয়েছে, একদিকে সেন্ট্রাল ফোর্সের বিএসএফের জওয়ানদের আমরা দেখছি যে তারা পুরোপুরি এই গেটের সামনে রয়েছেন। এই গেটের ভেতরে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এর ভেতরেও কিন্তু গেট খোলা রয়েছে, কোল্যাপসেবল গেট আমরা দেখছি, সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, যেটা আমরা দেখছি যে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সাত সকালে এনআইএ টিম তারা কিন্তু পৌঁছে গিয়েছেন জীবনতলায় এবং সেখানে শওকত মোল্লার বাড়িতে তল্লাশি চলছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, সেখানে তল্লাশি চলছে। শওকত মোল্লার হদিশ এখনো মেলেনি, যদিও তার ছেলেকে নিয়ে ইতিমধ্যেই আরও এক আত্মীয়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
এনআইএ আধিকারিকরা আজকে কেন পৌঁছলেন শওকত মোল্লার বাড়িতে? গত 18ই মার্চ অর্থাৎ নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যার কয়েক ঘন্টা পরে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়। ভাঙড়ে বোমা বাঁধতে গিয়ে জখম হয়েছিলেন তৃণমূল নেতা মশিউর কাজী, যার দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এই হাড়োয়া থেকে তৃণমূল নেতার দেহটি উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে পালানোর সময় পথেই তৃণমূল নেতা মশিউরের মৃত্যু হয়। এরপর হাড়োয়ার ঝুঝুরগাছার কাছে তার দেহ ফেলে অন্যরা পালিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য শুনছিলাম, সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আশেপাশে যারা রয়েছেন এনআইএ আধিকারিকরা কি তাদের সঙ্গেও কথা বলছেন? দেখো, একেবারেই স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে তারা কথা বললেন এবং তার সাথে সাথে আমি একবার দেখাচ্ছি যে এখানে অনেকেই রয়েছেন যারা স্থানীয়রা, তাদের সাথে একবার আমরাও কথা বলার চেষ্টা করব। এবং এই যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের লম্বা পাঁচিল, সেই কার্যালয়ের ভেতরে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং তার সাথে সাথে আমরা দেখছি যে এখানে গেট বন্ধ অবস্থায় রয়েছে, পাশে একটি দোকান রয়েছে। তাদের সাথে একবার কথা বলবো। শওকত মোল্লাকে শেষ কবে দেখলেন? শওকত মোল্লাকে কালকে দেখা গেছিল? কালকে দুপুরে দেখেছিলাম। কোথায়? এই রাস্তাতে গাড়িতে গিয়েছে, তারপরে রাত্রে দেখিনি। 8টার সময় বন্ধ করে চলে গিয়ে দোকান। শেষ কটার সময় দেখেছিলেন বল? ওই 12টা থেকে হবে, দূরে গিয়েছিল। আচ্ছা, গতকাল তো দেখলেন এখানে, তার আগে কয়েকদিনও কি এখানেই উনি ছিলেন? ছিল। আজকে সকাল থেকে আর আজকে দেখিনি। এনআইএ অফিসাররা আপনার কাছে এসেছিল? না, জিজ্ঞাসা করছিল বলছি এখানে আছে কি, আমি বলতে পারবো না বললাম। কোথায় গেছে? অন্য কোনো বাড়ি আছে? না, অন্য কোনো বাড়ি নেই। একজন ব্যক্তির সাথে আমরা কথা বললাম, পাশেই দোকান। শওকত মোল্লাকে এই এলাকায় দেখা যাচ্ছিল? আমি ড্রাইভার, ওই ওনাকে জিজ্ঞাসা করো। শওকত মোল্লাকে কি এখানে এলাকার মধ্যেই ছিল গতকালও? তার মধ্যে কালকে, হ্যাঁ কালকেও ছিল, কাল দুপুরে। তারপর থেকে আর দেখা যায়নি। ছেলেগুলো ছিল এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, কাল পর্যন্ত দেখেছি। দুজন ব্যক্তি জানালেন যে গতকাল পর্যন্ত শওকত মোল্লাকে দেখা গিয়েছে। এইবার যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গতকাল তার বিভিন্ন টাওয়ার লোকেশন থেকে যেটা জানা যাচ্ছিল যে সেই শওকত মোল্লা সে কলকাতায় যায়, বিধানসভাতেও সে যায়। এবং মূলত যেটা যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি, সেই ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার একটা বিষয় ছিল তার পরিকল্পনায়। আমরা দেখছি যে এখানে যেখানে আমরা রয়েছি সেখানে এই কার্যালয়ের একজন ব্যক্তি, তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে। সেই ব্যক্তি এখানে রয়েছে বসে, এবং সেন্ট্রাল ফোর্সের 2 জওয়ানকে আমরা দেখছি কার্যালয়ের সামনে। এবং একদিকে যেমন এই কার্যালয়তে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে কেউ এই কার্যালয়ের অন্য গেট ব্যবহার করে বাইরে না যেতে পারে। এবং এখানে একটি গাড়িও রয়েছে। এবং তার সাথে সাথে এই গাড়িটা কার? এই ওনার ছেলের। যেটা স্থানীয়রা জানাচ্ছেন এই গাড়িটা শওকত মোল্লার ছেলের। সেই ছেলেকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে গাড়িতে করে নিয়ে যাওয়া হলো আরেক আত্মীয়র খোঁজ করার জন্য। এবং তার সাথে সাথে ওই ছেলে শওকত মোল্লার ছেলেকে নিয়ে তাদের নিজেদের যে বাড়ি, সেই বাড়িতে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আবির, ধন্যবাদ। প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের। প্রাক্তন বিডিওকে গ্রেফতার করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গ্রেফতার করে 10 দিনের মধ্যেই রিপোর্ট দিতে হবে। প্রাক্তন বিডিও ঘনিষ্ঠ কোচবিহারের তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্বর্ণ ব্যবসায়ী খুনে আয়োর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। এখনো প্রশান্ত বর্মন গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। প্রশান্ত বর্মনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন বিডিওকে গ্রেফতার করে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গ্রেফতার করে 10 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ। প্রাক্তন বিডিও ঘনিষ্ঠ কোচবিহারের তৃণমূল নেতার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। স্বর্ণ ব্যবসায়ী খুনে আয়োর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।